আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জীবনে ব্যর্থ হওয়ার পিছনে এক নয় একাধিক কারণ রয়েছে, এগুলো একসাথে কাজ করে। সেই বিষয়গুলো আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো শুরু করা যাক। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 1 নাম্বার, লক্ষ্যহীন জীবন। যার জীবনে স্পষ্ট লক্ষ্য নেই, সে কোন পথে এগোবে সেটাও বুঝতে পারে না। ফলে সময় ও পরিশ্রম নষ্ট হয়, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসে না। 2 নাম্বার, অলসতা ও কাজ পিছিয়ে দেওয়া। আজ নয় কাল করব, এই অভ্যাস অনেক স্বপ্নকে শেষ করে দেয়। সফল মানুষ কাজ শুরু করে, ব্যর্থ মানুষ অজুহাত খুঁজে। আত্মবিশ্বাসের অভাব। নিজের উপর বিশ্বাস না থাকলে বড় সুযোগ সামনে আসলেও মানুষ তা কাজে লাগাতে পারে না। 4 নাম্বার, ব্যর্থতাকে ভয় পাওয়া। অনেকেই ব্যর্থ হওয়ার ভয়ে নতুন কিছু করার চেষ্টা করে না, কিন্তু প্রতিটি সফল মানুষের পথেই ব্যর্থতা ছিল, তারা শুধু থেমে যায়নি। 5 নাম্বার, শেখার ইচ্ছার অভাব। পৃথিবীতে প্রতিনিয়ত বদলাচ্ছে, যে নতুন কিছু শেখে না সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে, এটাই স্বাভাবিক। 6 নাম্বার, সময়ের অপচয়। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিচ্ছেন, কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় না দিলে সফলতা আসা কঠিন। 7 নাম্বার, নেতিবাচক মানুষের সঙ্গ। যারা সবসময় বলে তুমি পারবে না, এতে লাভ নেই, এমন মানুষের অভাব বা এমন মানুষের প্রভাব আত্মবিশ্বাস কমিয়ে দেয়। 8 নাম্বার, শৃঙ্খলার অভাব। প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলা ছাড়া প্রতিভাও হারিয়ে যায়। 9 নাম্বার, দায়িত্ব ও নেওয়া। অনেকে নিজের ভুল স্বীকার না করে সবসময় পরিস্থিতি বা অন্য মানুষকে দোষ দেয়, এতে উন্নতির সুযোগ কমে যায়। 10 নাম্বার, ধৈর্যের অভাব। যার ভিতরে ধৈর্য নাই সে কিছুই করতে পারে না। সফলতা রাতারাতি আসে না, মাঝপথে হাল ছেড়ে দিলে পরিশ্রমের ফল পাওয়া যায় না। ব্যর্থতা কোনো মানুষের শেষ পরিচয় নয়, এটি শেখার একটি ধাপ। যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারে, শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা তারই বেশি। মনে রাখবেন, ব্যর্থতা শেষ নয়, শেষ তখনই যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। সফলতা তাদেরই কাছে আসে যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে। কোনো কাজে ধৈর্য হারিয়ে ফেলবেন না। অনেক মানুষ সফলতার একেবারে কাছাকাছি এসে হাল ছেড়ে দেয়, অথচ একটু ধৈর্য ধরে তাদের জীবন বদলে যেত, কিন্তু তারা সেই ধৈর্যটুকু ধরতে পারে না। তাই আপনার জীবনে ধৈর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু শেখার আগ্রহ না থাকলে সে শেখা বন্ধ করে এগোনো যায় না। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, কঠোর পরিশ্রম ছাড়া বড় অর্জন অসম্ভব। জীবনে ব্যর্থ হওয়া লজ্জার নয়, কিন্তু একই ভুল বারবার করা লজ্জার। প্রতিটি সূর্যাস্তের পর যেমন আবার সূর্যোদয় হয়, তেমনি প্রতিটি ব্যর্থতার পরে নতুনভাবে শুরু করার সুযোগ থাকে। নিজের ভুল থেকে শিক্ষা নিন, নিয়মিত পরিশ্রম করুন, ধৈর্য ধরুন এবং কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, আজকের সংগ্রামী আগামী দিনের সফলতার ভিত্তি। তাই নিজেকে শক্ত করুন।
এবং ধৈর্য ধরার চেষ্টা করুন। ধৈর্য ধরে লেগে থাকুন। যে কোনো কাজই হোক সেটাকে আপনি ছোট করে দেখবেন না। মানুষ আপনাকে যতটাই অবহেলা করুক না কেন, আপনার কাজই আপনার পরিচয় একদিন এনে দিবে। আপনি সফল হলে তখন দেখবেন যারা আপনাকে নিয়ে কটু কথা বলতো তারাই আপনার সামনে এসে প্রশংসা করতে বাধ্য হবে। সো নিজেকে এতটা অবহেলা করবেন না যে সামনে এগিয়ে যাওয়ার পথটা যেন আপনি বন্ধ করে দেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকমের সুন্দর সুন্দর আরও লং ভিডিও বানাতে পারি, বানিয়ে যেন আপনাদের দিতে পারি। সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।